আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসির নবনির্বাচিত সদস্যগণ আগামী 27 এপ্রিল শপথ গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গঙ্গা ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক। উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু 3 দিনের রাজ্য সফরের উদ্দেশ্যে আগামীকাল আগরতলায় আসছেন। উত্তর পূর্ব অনূর্ধ্ব 15 বছরের মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতার গ্রুপের তৃতীয় ম্যাচেও জয় পেল ত্রিপুরা। এবারে বিস্তারিত সংবাদ। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসির নবনির্বাচিত সদস্যগণ আগামী 27 এপ্রিল শপথ গ্রহণ করবেন। ওই দিন বেলা 11টায় খুমলুং স্থিত এডিসির কাউন্সিলিং ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন আইন সচিব শঙ্করী দাস। ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের উত্তর পূর্বাঞ্চল সেন্টারের উদ্যোগে আগামী 12 ও 13 জুন গুয়াহাটিতে দুদিনের মৎস্য বিষয়ক প্রদর্শনী ও আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। একুয়েক্স নর্থ ইস্ট শীর্ষক এই প্রদর্শনী ও আলোচনা চক্রে অংশ নিতে ত্রিপুরার মৎস্যচাষী, মৎস্য উৎপাদক, বিনিয়োগকারীদের প্রতি আমন্ত্রণ জানানো হয়েছে। আজ আগরতলায় মৎস্য দপ্তরের এক সাংবাদিক সম্মেলনে মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস এই সংবাদ জানান। তিনি বলেন, একুয়েক্স নর্থ ইস্টে মৎস্য চাষ, মৎস্য উৎপাদন বৃদ্ধি ও মৎস্য চাষে বিনিয়োগ আকৃষ্ট করা এবং মৎস্য চাষে আধুনিক কারিগরি সহায়তা নিয়ে মতবিনিময় করা হবে। সাংবাদিক সম্মেলনে ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের পরিচালন কমিটির সদস্য রজনীশ কুমার বলেন, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে মাছের ঘাটতি রয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাছ চাষ বৃদ্ধি সম্ভব। একুয়েক্স নর্থ ইস্টে এইসব বিষয়ে আলোচনা ও মতবিনিময়ের সুযোগ থাকবে। সাংবাদিক সম্মেলনে ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের পরিচালন কমিটির আরও এক সদস্য অনুপ শর্মা বলেন, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহ যোজনা প্রভৃতি যোজনার সার্থক রূপায়ণে গুয়াহাটির একুয়েক্স নর্থ ইস্ট প্রদর্শনী ভূমিকা নেবে। টিবি মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে টিবি রোগীদের চিহ্নিতকরণ ও চিকিৎসার ব্যবস্থা করার লক্ষ্যে সিপাহীজলা জেলার বিভিন্ন প্রান্তে চলছে টিবি রোগের শনাক্তকরণ শিবির। স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ব্রিজেশ বিশ্বাস আজ জানিয়েছেন, টিবি শনাক্তকরণের লক্ষ্যে সিপাহীজলা জেলায় ইতিমধ্যে 14টি শিবিরের আয়োজন করা হয়েছে। এই অভিযানের অঙ্গ হিসেবে আশা, এমপিডব্লিউ সহ স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভের কাজ করছেন। এই সার্ভে থেকে যে সমস্ত লোকদের টিবির প্রাথমিক উপসর্গ রয়েছে তাদের যক্ষ্মা শনাক্তকরণ শিবিরে এনে প্রয়োজনীয় চিকিৎসা করা হবে। কৈলাসহর মহকুমার অধীনে হাম ও রুবেলা এবং এইচপিভি টিকাকরণ কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখতে আজ ঊনকোটি সার্কিট হাউসে মহকুমা ভিত্তিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। আজকের এই বৈঠকের মূল লক্ষ্য ছিল কৈলাসহর মহকুমার প্রতিটি প্রান্তে এমআর এবং এইচপিভি টিকার ব্যাপ্তি নিশ্চিত করা। বিশেষ করে শিশুদের এমআর এবং 14 বছর বয়সী কিশোরীদের মধ্যে এইচপিভি টিকার গুরুত্ব পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় পৌরোহিত্য করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে পশ্চিমবঙ্গে গঙ্গা নদীতে নৌকা ভ্রমণ করেছেন। পরে নিজের সামাজিক মাধ্যমে তিনি বলেন, গঙ্গার পবিত্র জলধারা শুধু একটি নদী নয়, বরং তা সমগ্র সভ্যতার চিরন্তন চেতনাকে বহন করে চলছে। তিনি আরও বলেন, গঙ্গা ভারতের সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক। উল্লেখ্য, এই সফরে প্রধানমন্ত্রী শ্রী মোদী গঙ্গা নদীর তীরে কর্মরত মাঝিদের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলায় বিজেপির বরদোয়ালি মণ্ডল অফিসে দলীয় কার্যকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, বুথ ভিত্তিক কর্মপরিকল্পনা এবং জনসংযোগ বাড়ানোর বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় সরকারের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের বা এমএসএমইর অধীনে আরএএমপির এক সচেতনতামূলক কর্মসূচি আজ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন কুমারঘাট মহকুমা বন আধিকারিক অমিত দত্ত। আরএএমপির উদ্যোগে রাজ্যের কর্মকর্তা ডক্টর বিপ্রদীপ পালিক বলেন, এমএসএমই ক্ষেত্রকে গতিশীল, কাঠামোবদ্ধ, ক্ষেত্রভিত্তিক, ফলাফলমুখী করতে আরএএমপি এক বড় মাধ্যম। এই কর্মসূচিতে শিল্প উদ্যোক্তাদের বিনামূল্যে উদ্যম রেজিস্ট্রেশন করা হয়। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু ৩ দিনের রাজ্য সফরের উদ্দেশ্যে আগামীকাল আগরতলায় আসছেন। আগামীকাল দুপুরে আগরতলায় পৌঁছার পর চলে যাবেন উত্তর জেলার ধর্মনগরে। সেখানে ফুলবারুইতে আগর চাষের গ্রাম পরিদর্শন করবেন। এরপর তিনি ঊনকোটি জেলায় একটি প্রকল্প পরিদর্শন করবেন। পরের দিন ২৬শে এপ্রিল শ্রী জাজু আগরতলায় PM ডিভাইনের একটি প্রকল্প পরিদর্শন করবেন এবং সচিবালয়ে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করবেন। পরে তিনি সিপাহীজলা অভয়ারণ্য, বিশ্রামগঞ্জে PM ডিভাইন প্রকল্প, নির্মহল, মাতাবাড়ি পরিদর্শন করবেন। ডোনার সচিব ওই দিনই মহারানী ব্যারেজ, ছবিমুড়া এবং নারকেলকুঞ্জ পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৬শে এপ্রিল রবিবার সকাল ১১টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এটি হবে মন কি বাতের ১৩৩তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত ৮টায় পুনঃপ্রচার করা হবে। দেশের বিভিন্ন স্থানে আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। পঞ্চায়েতি ব্যবস্থাকে সম্মান জানিয়ে এবং এই কাজকে আরও দৃঢ় করতে দিবসটি পালন শুরু হয়। সাম্প্রতিক বছরগুলিতে গ্রাম স্বরাজ, মেরি পঞ্চায়েত, পঞ্চায়েত নির্ণয়, অডিট অনলাইন, স্বামিত্ব এবং গ্রাম ওর্জা স্বরাজের মতো ডিজিটাল উদ্যোগ স্থানীয় প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। খোয়াই জেলার জেলাশাসক কার্যালয়ে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন জেলাশাসক রজত পান্থ। শিবিরে জেলা প্রশাসনের ৫০ জন কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন। গোমতী জেলা হাসপাতালে হিট স্ট্রোক কেয়ার সেন্টার চালু করা হয়েছে। হাসপাতালের সুপার ডাক্তার কাজল দাস আজ এই খবর জানিয়েছেন। তিনি জানান, সানস্ট্রোক বা হিট স্ট্রোকে কোনো রোগী আক্রান্ত হলে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে আসলে রোগীর দ্রুত চিকিৎসা করার সব রকম উদ্যোগ নেওয়া হয়েছে। আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে রাজ্যের সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে দাবি জানানো হয়েছে। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ পরিচালন কমিটির ৫ সদস্য প্রতিনিধি দল আজ পুলিশ মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান। ভারতীয় নাগরিকদের বর্তমান সময়ে কোনো পথেই ইরানে না যাওয়ার পরামর্শ দিয়েছে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। এক নির্দেশিকায় দূতাবাস জানিয়েছে, বিশেষ প্রয়োজনে ভারতীয় নাগরিকরা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে স্থলপথে ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। খেলার খবর। উত্তর পূর্ব অনূর্ধ্ব ১৫ বছরের মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতার গ্রুপের তৃতীয় ম্যাচেও জয় পেল ত্রিপুরা। আজ গুয়াহাটির জর্জ মাঠে অনুষ্ঠিত খেলায় রাজ্য দল ১৭১ রানে সিকিমকে হারিয়ে দেয়। ফলে গ্রুপের ৩ ম্যাচের সবকটিতেই জয় পেল রাজ্য দল। ফলে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে রাজ্য দল। শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মহিলা ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে শান্তিরবাজারের দেশবন্ধু ক্লাব। আজ বাইখোড়া দ্বাদশ স্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বিজয়ী দল ২৩ রানে উত্তর তৈখমা হাই স্কুলকে পরাজিত করে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি ঘরোয়া T20 ক্রিকেট প্রতিযোগিতায় স্ফুলিঙ্গ ক্লাব ও জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনালে উঠেছে। আজ আসরের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। নরসিংগড়ের TIT মাঠে দুটি খেলায় স্ফুলিঙ্গ ক্লাব ৩২ রানে ওল্ড প্লে সেন্টারকে এবং জয়নগর ক্রিকেট ক্লাব ৬ উইকেটে পোলস্টার ক্লাবকে পরাজিত করে। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় গরম ও আর্দ্রতা আরও বাড়বে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসির নবনির্বাচিত সদস্যগণ আগামী ২৭শে এপ্রিল শপথ গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গঙ্গা ভারতের সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক। উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু ৩ দিনের রাজ্য সফরের উদ্দেশ্যে আগামীকাল আগরতলায় আসছেন। উত্তর পূর্ব অনূর্ধ্ব ১৫ বছরের মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতার গ্রুপের তৃতীয় ম্যাচেও জয় পেয়েছে ত্রিপুরা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে।